সাধক এই মানব শরীরকে অবলম্বন করে সাধনার এক এক পদ্ধতির মাধ্যমে এক এক যুগে অবস্থান করে থাকে। মুখ নিঃসৃত জপ ও মন্ত্রে সিদ্ধ হলে সাধক অবস্থান করে কলিযুগে। কলিযুগ হলো মানব শরীরের মুখ। শ্বাস প্রশ্বাসের বিনিময়ে প্রাণায়ামে সিদ্ধ হলে সাধক বিচরণ করে থাকে দাপর যুগে। দাপর যুগ হলো মানব শরীরের দুই নাসারন্ধ্র। সাধক ত্রাটকে সিদ্ধ হলে ত্রেতা যুগে অবস্থান করে। ত্রাটক হলো সাধনার এক বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে মানব শরীরের কয়েকটি গ্ল্যান্ড তাদের কার্যকারিতা শুরু করে দেয়। উন্মোচিত হয় তৃতীয় নয়নের। তখন সাধক বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করে থাকে। সাধনার মধ্যে দিয়ে সাধক তার মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারলে দেহ, মন এবং বাক্যের ব্যবহার কমে আসে। বেড়ে যায় মানস শক্তি। বিচরণ করে থাকে সত্য যুগে। আর এই মানস শক্তি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। তাই মস্তিষ্কই হলো সত্য যুগ।